প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। আশা করি তোমরা ভালো আছো। করোনা ভাইরাসের কারণে আমরা কেউ আতঙ্কিত হব না। আমরা সতর্ক থাকব, ঘরে থাকব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এর আগের পাঠে কি পড়েছিলাম? হ্যাঁ, এর আগের পাঠে আমরা ট্রেন কবিতাটি পড়েছিলাম। তাহলে চলো তো, তোমাদের মনে আছে কি না আমরা একটা খেলা খেলি। তোমরা কি বলতে পারবে ট্রেন চলার সময় কেমন শব্দ করে? ঝক ঝকাঝক ঝক। ঠিক বলেছ, ট্রেন চলার সময় ঝক ঝকাঝক শব্দ করে। এখন বলো তো, ট্রেনটি যখন পুলের উপর চলে তখন কেমন শব্দ করে? তখন নিশ্চয়ই ঝক ঝকাঝক শব্দ করে না? হ্যাঁ, তখন কেমন শব্দ করে বলো তো? ঝনঝনা ঝনঝন। একদম ঠিক বলেছ। তোমরা তাহলে কি বাসায় এই পড়াটি মনোযোগ সহকারে পড়েছ? তাহলে চলো আমরা আজকে পাঠে কি পড়ব সেটা একটু জেনে আসি। আমরা আজকে ট্রেন কবিতাটি পড়ব। ট্রেন কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। তোমরা কবি শামসুর রহমান সম্পর্কে এর আগের পাঠে শুনেছ। তাহলে এবার বলো তো, কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেছিলেন? তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটু চেষ্টা করে বলো তো। হ্যাঁ, 1929 সালের 23শে অক্টোবর, ঢাকাতেই। ঠিক বলেছ। তাহলে চলো আমরা এর আগের পাঠে এই কবিতাটির প্রথম 8 লাইন পড়েছিলাম। আজকে আমরা কি করব বলো তো? পরের 8 লাইন পড়ব। তাহলে আমাদের আজকের পাঠ ট্রেন কবিতাটির পরের 8 লাইন। তোমরা তাহলে কি করবে? এখন তোমাদের বই বের করবে। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 40 বের করবে। দেখো তো, সবে আমরা বই বের করেছি। হ্যাঁ, তাহলে তোমরা শুনো, আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ট্রেন লিখেছেন শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশেই খক, আমায় নিয়ে ছুটবে আবার ছকছকা ঝকঝক। আমরা প্রথমে যে পাঠটি পড়েছিলাম সেখানে প্রথম 8 লাইন পড়েছিলাম। ঝকঝকাঝক ট্রেন চলেছে থেকে ঝনঝনা ঝনঝন পর্যন্ত। আমরা আজকে পড়ব দেশ বিদেশে বেড়ায় ঘুরে থেকে ঝকঝকাঝক পর্যন্ত। তাহলে আমরা আজকে যে পাঠটি পড়ব, যে পড়াটি আমরা সেটা এবার আরেকবার একটু শুনে নিই। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশেই খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। আরেকবার শুনি আমরা। তোমরা কি করবে এখন বলো তো? মনোযোগ সহকারে শুনবে এবং বইয়ে তোমাদের আমি যেভাবে পড়ছি তোমরা কি করবে, সেই লাইনে লাইনে আঙুল দিবে, তার নিচে নিচে কি দিবে? আঙুল দেবে। আমি পড়ছি, তোমরা তাহলে মনোযোগ দিয়ে শোনো। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। হ্যাঁ, অনেক মজার একটি কবিতা, তাই না? এখন তোমরা কি করবে? তোমরা আমার সাথে সাথে আরেকবার পড়বে। আমি পড়ব, তোমরা আমার সাথে সাথে পড়বে সবাই। শুরু করি তাহলে। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। আচ্ছা, আমি যখন পড়ছি আমি কিন্তু কখনো একটু বেশি থামছি, কখনো একটু কম থামছি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। হ্যাঁ, আমরা এর আগের পাঠেও জেনেছি, তাই না? দাড়ি থাকলে আমরা একটু বেশি সময় থামবো, আর যখন কমা থাকবে তখন আমরা দাড়ির থেকে একটু কম সময় থামবো। এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন নেই, তাই প্রশ্নবোধক চিহ্ন দরকারও নেই, আমাদের আগের পাঠে ছিল। তাহলে আমরা এবার আরেকবার একটু পড়ি। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ।
থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। দেখো আমি যখন বলছি ভালো করে খেয়াল করবে, আমি যখন দাঁড়িয়ে আছে তখন একটু বেশি সময় থামছি। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ। এখানে কি রয়েছে বলো তো? দাড়ি। দাড়ি হলে আমাদের থামতে হবে। ইচ্ছে হলে বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। ইচ্ছে হলে বাজায় বাঁশি, এখানে কি রয়েছে? কমা। আমরা দাড়ির থেকে একটু কম সময় থামবো। দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক। দেখো থামবে হঠাৎ মজার গাড়ি, এর মধ্যে কি কোনো কমা রয়েছে? না, আমরা এর মধ্যে থামবো না। আমরা কিভাবে বলবো? থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক। আমরা একসাথে বলবো। তারপরে যখন খকের পরে একটি দাড়ি রয়েছে, আমরা কি করব? থামবো। আমায় নিয়ে ছুটবে আবার ছকছকা ঝকঝক। আমায় নিয়ে ছুটবে আবার, এখানে কোনো কমা নেই, আমরা থামবো না। আমায় নিয়ে ছুটবে আবার ছকছকা ঝকঝক। এখানে কি রয়েছে? দাড়ি রয়েছে। এই তো। আচ্ছা দেখো তো, এই যে আমরা যে কবিতাটি আবৃত্তি করলাম, তোমাদের কাছে কোন শব্দটি নতুন লেগেছে? এর আগের পাঠে আমরা কিন্তু অনেকগুলো নতুন শব্দ জেনেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, এখন মনে করো তো আজকে যে পরের 8 লাইন কবিতার, এখানে আমাদের কোন শব্দটি নতুন লেগেছে? তাহলে চলো আমরা এখন একটু বোর্ডে দেখে নিই। জিরোয়। জিরোয় অর্থ বিশ্রাম নেওয়া, আমরা আগের পাঠে জেনেছিলাম, তাই না? জিরোয় অর্থ বিশ্রাম নেওয়া। আমরা আগের পাঠে একটি বাক্য তৈরি করতে শিখেছিলাম। কি বাক্য বলো তো? লোকটি পথ চলতে চলতে একটু জিরোয়। তারপরে দেখো তো কি রয়েছে? পেরুলেই। পেরুলেই অর্থ পার হলেই। পেরুলেই অর্থ পার হলেই। এখন দেখো তো বাক্য কি তৈরি করেছিলাম আমরা? নদী পেরুলেই গ্রাম। নদী পেরুলেই গ্রাম। এরপরে দেখো তো কি রয়েছে? ফের। ফের শব্দের অর্থ আবার। আমার সাথে বলো, ফের শব্দের অর্থ আবার। তাহলে দেখো বাক্য কি তৈরি করেছি আমরা? ফের দেখা হবে। ফের দেখা হবে। এখন আজকের পাঠে আমাদের নতুন শব্দটি কি দেখো তো? বেশ। আমার সাথে বলো, বেশ। বেশ শব্দের অর্থ ভালো। বেশ শব্দের অর্থ ভালো। এখন একটি বাক্য তৈরি করি আমরা। আমি বেশ আছি। আমি বেশ আছি। তাহলে আমরা কি জানলাম বলো তো? আমরা অনেকগুলো নতুন শব্দ জানলাম, সেই শব্দগুলোর অর্থ জানলাম, এবং সেই অর্থগুলো দিয়ে আমরা কি করলাম? আমরা বাক্য তৈরি করতে শিখে গেলাম, তাই না? এখন তোমরা একটু দেখো তো, বইটাতে ভালো করে খেয়াল করো। দেখো তো এখানে যুক্তবর্ণ কি রয়েছে। আমাদের আজকের যে পাঠ পরের 8 লাইন, সেখানে যুক্তবর্ণ কি রয়েছে দেখতে পাচ্ছ? দেখো তো একটু ভালো করে খেয়াল করে দেখো তো। হ্যাঁ, এখানে যুক্তবর্ণ কয়টি? একটি মাত্র যুক্তবর্ণ, তাই না? চলো তো আমরা দেখে আসি একটু বোর্ডে যুক্তবর্ণটি কি। ইচ্ছে। তোমরাও নিশ্চয়ই এটি দেখেছো। হ্যাঁ, এটি কি দেখো তো? ইচ্ছে। এখানে যুক্তবর্ণ দুটি কি কি? দেখি তো কি কি যুক্তবর্ণ কি দেখতে পাচ্ছি আমরা। দেখো তো, চ যুক্ত ছ। চ যুক্ত ছ। এরপরে দেখো আমি যুক্তবর্ণটি ভেঙে দেখাচ্ছি। দেখেছো? চ যুক্ত ছ। এখন তোমরা একটু মনে করো তো, চ যুক্ত ছ দিয়ে শব্দ কি কি হতে পারে? আমরা সবাই একটু চেষ্টা করি। চ যুক্ত ছ দিয়ে নতুন
ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। চলো আমরা এখন তাহলে এই কবিতাটি একটু অভিনয় করে আবৃত্তি করি। আমি করছি, তোমরা প্রথমে দেখো। ট্রেন, শামসুর রাহমান। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ। ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশেই খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। এখন কি করবে বলো তো? তোমরা আমার সাথে সাথে অভিনয় করবে, ঠিক আছে? শুরু করি তাহলে। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ। ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশেই খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। হ্যাঁ, কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আমরা এখন কি করব বলো তো? আমরা এখন একটা খেলা খেলব। কি খেলা বলো তো? আমি তোমাদের কিছু ছোট ছোট প্রশ্ন করব, তোমরা কি করবে? সেই প্রশ্নগুলোর উত্তর দেবে। দেখি তোমরা কতটুকু মনোযোগ দিয়ে পাঠটি দেখেছো। আচ্ছা বলো তো, ট্রেন কবিতাটার কবি কে? হ্যাঁ, ট্রেন কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। হ্যাঁ, এই তো ঠিক বলেছো তোমরা। আচ্ছা এখন বলো তো, কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কোথায়? একটু চিন্তা করে বলো। হ্যাঁ, কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর জন্মগ্রহণ করেছেন ঢাকাতেই। আচ্ছা তোমরা এর আগে ট্রেন কবিতাটা যে পড়েছো, সেখানে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরও দিয়েছো। বলো তো, ট্রেন কিভাবে শব্দ করে? ট্রেন যখন চলে, চলার সময় কেমন শব্দ করে? ঝকঝকা ঝকঝক। হ্যাঁ, ঝকঝকা ঝকঝক। কিন্তু ট্রেনটি যখন পুলের উপর যায়, তখনও কি ঝকঝকা ঝকঝকই শব্দ হয়, নাকি শব্দটা অন্যরকম হয়ে যায়? একটু মনে করার চেষ্টা করো তো, তখন শব্দটা কেমন হয়ে যায়? ঝনঝনা ঝনঝন। হ্যাঁ, তখন শব্দটা হয়ে যায় ঝনঝনা ঝনঝন। এখন বলো তো, ট্রেনটি কোথায় কোথায় ঘুরে বেড়ায়? ট্রেনটি কোথায় কোথায় ঘুরে বেড়ায়? হ্যাঁ, দেশ বিদেশে সবখানে ট্রেনটি ঘুরে বেড়ায়, তাই না? হ্যাঁ। আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর দাও। এবার বলো তো, ইচ্ছে হলেই কি করে? ইচ্ছে হলেই ট্রেনটি কি করে? ইচ্ছে হলেই বাজায় বাঁশি, ইচ্ছে হলেই বাঁশি বাজায়, তাই না? হ্যাঁ, তোমরা তো সবই প্রশ্নের উত্তর দিতে পারছো। তোমরা সব প্রশ্নগুলোরই উত্তর দিতে পেরেছো, তার মানে পাঠটি তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখেছো, তাই না? চলো আমরা আরেকটি খেলা খেলি। কি খেলা খেলবো বলো তো? আমরা এখান থেকে অনেকগুলো শব্দ পড়েছি না, নতুন শব্দ। আমি শব্দ বলবো আর তোমরা অর্থ বলবে, দেখি তো পারো কি না। বলো তো, বেশ শব্দের অর্থ কি? বেশ শব্দের অর্থ ভালো। হ্যাঁ, বেশ শব্দের অর্থ ভালো। আচ্ছা এবার বলো তো, পেরুলেই শব্দের অর্থ কি হবে? পেরুলেই শব্দের অর্থ পার হলেই। তাহলে আজকে আমরা পাঠটিতে কী কী শিখলাম আবার একটু মনে করার চেষ্টা করি তো। হ্যাঁ, আমরা ট্রেন কবিতাটির পরের 8 লাইন সবাই শিখে গেছি, তাই না? হ্যাঁ, আবার নতুন নতুন অনেকগুলো শব্দও শিখে ফেলেছি। আমরা যুক্তবর্ণ শিখেছি। হ্যাঁ, আর কি করেছি বলো তো? ছোট ছোট অনেকগুলো প্রশ্নর উত্তর দিতে পেরেছি। হ্যাঁ, এখন চলো আমরা বাড়ির কাজটি নিয়ে নিই। দেখো তো তোমাদের জন্য বাড়ির কাজটি কি দিয়েছি। জিরোয়, পেরুলেই, বেশ, ফের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করবে। আমরা এই শব্দগুলো দিয়ে শব্দের অর্থও জেনেছি, আমরা বাক্যও তৈরি করতে পেরেছিলাম। কিন্তু তোমরা কি করবে বলো তো? আরেকটি নতুন বাক্য তৈরি করবে। মনে থাকবে তো তোমাদের? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে করবে এবং তোমাদের বিদ্যালয় খোলার পর এই যে তোমাদের বাড়ির কাজগুলো এখন যেগুলো দিয়েছি সেগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে। সবাই সচেতন থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।